আচ্ছা, এবার কত নম্বর? 10 নম্বর শুরু করবো, তাই তো? একটি অর্ধ গোলকাকৃতি গম্বুজের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। ওই গম্বুজটি উপরিতল রং করতে প্রতি বর্গমিটার কত 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। মানে 35 টাকা হিসাবে কত টাকা ওর খরচ পড়বে, এটাই বলেছে, তাই তো? আচ্ছা, এটা গম্বুজের, তাহলে লিখে দেবো গম্বুজের অর্ধগোলক আকৃতি। অর্ধ কত নম্বর এটা? অর্ধ গোলা গম্বুজের গম্বুজের একবারই করে দিচ্ছি, হ্যাঁ, ব্যাসার্ধ দৈর্ঘ্য। ব্যাসার্ধ দৈর্ঘ্য কত আছে? 42 আছে, মানে কত? 42/2 সমান আছে 21 সেমি। বোঝা গেল? ডেসিমি আছে, সরি, 21 ডেসিমি। ক্লিয়ার এদিকটা? এবার বলেছে গম্বুজটা, ভালো করে এটা বুঝতে হবে, গম্বুজটা উপরিতল রং করতে প্রতি বর্গ ডেসিমিটার 35 টাকা হিসাবে, প্রতি বর্গ মিটার, হ্যাঁ, তো প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে কত খরচ করবে? এটা আছে ডেসিমিটার আছে, ডেসিমিটারকে মিটারে করব। তাহলে তাহলে কি নিয়ে এটাকে আমি নিয়ে পর ডেসিমিটার, ডেসিমিটার থেকে মিটারে আসলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? তাহলে 21 বাই কত? 10 সমান 2.1 কত মিটার। মিটার হয়ে গেল, তাই তো? এটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার বলেছে রং করবো, এটা অর্ধগোলক আকৃতি, হ্যাঁ, তার মানে গম্বুজ আকৃতি কি করবো? উপরিতল কি করবো? রং করবো। মানে এরকম টাইপের একটা অর্ধগোলক আছে, কিভাবে আছে এটা? এটা কি গম্বুজ আছে তো, তো রং করবো মানে কি? এই বক্রতলটা আমরা রং করবো, বক্রতলটা, এটা না, এটা নাই, বক্রতলটা চারো সাইডটা, বক্রতল মানে কি? তাহলে লিখবো কি? অর্ধ গোলাকৃতি গম্বুজের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2πr²। আর গোটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? গোটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধ গোলকের হলো 2πr²। এটা হলো বর্গ ঘনক, বর্গ একক। 2 ইন্টু বাই 7 ইন্টু 2.1 ইন্টু 2.1 বর্গ মিটার। বর্গ মিটার একক ছিল তো, মিটার হয়ে গেল না? দশমিকের জন্য একটা 1, দশমিকের একটা সেম ভাবে, তাই তো? 7 দিয়ে 3 7 দিয়ে 21। আর আর কাটবো না ভাই, জানবো। হ্যাঁ, তাহলে 22 না 44। আর এটার সঙ্গে গুণ করলে 3 না 6, 3 একটা 3, 63 গুণ করবো। তাহলে সেম ভাবে গুণ, 3 4 12 12 2 হাতে থাকলো 1। এবার কোনাকুনি গুণ করবো, এটা নিয়ম শিখেছি তো। 3 4 12, হ্যাঁ, 21-এর সঙ্গে 3 গুণ, তো 3 1 কত? 3, আর 3 2 6। এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসালাম, আর এটার সঙ্গে এটা গুণ করে সব দিকে আবার কি করলাম? ওটা আর এটা গুণ করবো, যেটা পাবো সেটা কোথায় বসাবো? উপরে বসাবো। তার মানে কত? 3 4 12 2 হাতে থাকলো 1। এবার কোনাকুনি গুণ, তো 3 4 12 বসে গেল, আর 4 6 24, সব দিকে যোগ করবো, তাই তো? তাহলে 6 7 3 37, 37-এ বসাবো 7, হাতে থাকলো 3, তাই তো? 4 6 24, 24 আর 3 27, তার মানে কত পেলাম আমি? 2772 বাই কত? 100, 10 10 100। এটা কি হলো? কি বর্গমিটার। এবার কি হলো? 2700, দুটা শূন্য আছে মানে দশমিকটা এখানে মিডিলে এসে বসবে। দুটা শূন্য থাকলে দশমিকটা কোনখানে এসে বসবে? 1 ঘর 2 ঘর এখানে এসে বসবে। 7 7 2 এত হলো কি বর্গ মিটার। এটা প্রতি বর্গ মিটারে কয়টা খরচ হয়েছে? হ্যাঁ, বলেছে কি প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে মোট খরচ।
পারা যাবে? তাহলে লিখে দেবো, লিখে নিচ্ছি তাহলে। প্রতি বর্গ মিটারে কয় টাকা? 35 টাকা খরচ হলে মোট খরচ হয়। মোট খরচ হয় তাহলে কত? 35 গুণিত 27 গুণ করবো নাকি? তাহলে তার মানে কত টাকা এলো? এদিকে 970.2 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা হলো? এটা টাকা। ঠিক আছে।